বাড়ি কেনার সময় লোনের টাকা চলে, গাড়ি কেনার সময় লোনের টাকা চলে, বউয়ের শাড়ি কেনার সময় লোনের টাকা চলে, ওই যে মেয়ের বিবাহ দেওয়ার সময় লোনের টাকা চলে, খাওয়ার সময় লোনের টাকা চলে, কোরবানির সময় চলে না? প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় সুস্থ এবং স্বাভাবিকভাবে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। যিনার প্রশংসা শেষ করার নয়, সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কোরবানির প্রারম্ভিক ইতিহাস এবং কোরবানি কাকে বলে। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের প্রারম্ভিক ইতিহাস বলার কারণ মানব জাতিকে পথ চলার জন্য সহজতর করে তুলে যার নাম, সেটি হলো ইতিহাস। মানুষকে যখন ইতিহাস বলা হয়, এই উদ্দেশ্যে বলা হয় যাতে আগামী দিন ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। ইতিহাস মানুষকে সামনে চলতে সহযোগিতা করে, ন্যায় নিষ্ঠাবান করে তোলে। যার জন্য আজকে আমি কোরবানির প্রারম্ভিক ইতিহাস বিষয়টি উল্লেখ করলাম, যাতে করে আমরা কোরবানি কি এবং কেন করব, কেন আমাদের মাঝে আসলো। কোরবানি বহু প্রাচীন বিষয়, যেটি এসেছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের পক্ষ থেকে। তারপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আমাদের মাঝে পুনরুজ্জীবিত হয়েছে। হাদিস বুখারীর 5557 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না বিকুম সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সঙ্গী সাথী, কোরবানির সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা আমাদের মাঝে পুনরুজ্জীবিত করা হয়েছে। অত্র বিবরণ দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই কোরবানির বিধানটি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যা আমাদের মাঝে পুনরায় জীবিত হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত পড়ুন আর কোরবানি করুন। অতএব কোরবানি করা একটি সুন্নাত বিধান। কোরবানি কাকে বলে? কোরব একটি আরবি শব্দ, যার থেকে নির্গত হয়েছে কোরবানি। কোরব শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, আর কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছুকে তার নামে উৎসর্গ করা বা ত্যাগ করা, যেটি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমত কোরবানি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানি কেমন ছিল আলোচনা করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কেমন ছিল, এরপরে আমরা আলোচনা করব আমাদের কোরবানি কেমন হওয়া প্রয়োজন। আলোচনা আজকের খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। যদি না বোঝেন
তাহলে সমস্যা হয়তো বা হয়ে যাবে। যে কথাগুলো বললাম এই কথাগুলো বোঝার জন্য কিছু জ্ঞান প্রয়োজন, তাছাড়া বুঝতে পারবেন না, দুঃখিত। আমি বলছিলাম আল্লাহ তাআলা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, আতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর দুই পুত্রের কুরবানির যে বর্ণনা সেটি শুনিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বললেন যে কিভাবে শোনাবেন? আপনি এইভাবে বলেন, ইযা কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয় কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়েছিল না। আচ্ছা, ওনাদের মাঝে কুরবানি আসলো কেন? এইটা তো মূলত জানার বিষয় আমাদের, যে কেন কুরবানি ওনাদের মাঝে আসলো। আমরা তো এখানে সুন্নাত পালন করছি, ওনারা কি করলেন? তৎকালীন সময়ে আদম আলাইহিস সালামের যেই সন্তান ছিল, দুই পুত্র সন্তান, দুই কন্যা সন্তান। তো তৎকালীন আল্লাহ তাআলা একবারে দুটো সন্তান জন্মগ্রহণ করাতেন, একটি হতো ছেলে আর একটি হতো মেয়ে। তো এই ছেলের সঙ্গে পরের মেয়ের বিবাহ হবে, আর আগের মেয়ের সঙ্গে পরের ছেলের বিবাহ হবে। এটা হলো বিধান। পৃথিবীতে আর কোনো মানুষ নেই, শুধুমাত্র আদম আলাইহিস সালামের পরিবার ছাড়া। তো এই পরিবারই যেহেতু পৃথিবীতে, তাহলে তো পরবর্তী প্রজন্ম ঘটাতে হবে, প্রজনন ঘটাতে হবে। আল্লাহ তাআলা বিধান দিলেন উলট পালট করে। তো কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা ছিল খুব সুন্দরী। না, হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওইটা হলো একটু কুৎসিত। তো উলট পালট করে বিবাহ করতে হবে। এখন কথা হলো কাবিলের পছন্দ না, লিউজা ওর নাম, যেটা একটু কুৎসিত ছিল ওনার নাম হলো লিউজা। আর যেটা খুব সুন্দরী ছিল, কাবিলের সঙ্গে হয়েছিল, পৃথিবীতে এসেছিল, ওই মহিলা খুব সুন্দর। তো কাবিল বলল যে আমি একে বিবাহ করবো, এটা আমার পছন্দ। তো বিধানের খেলাফ হয়ে গেল। তো এক পর্যায়ে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বললেন, তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে সে ইকরিমাকে বিবাহ করবে। তো হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। এরপরে কাবিল বলছে, আল্লাহ তো আমার কোরবানি কবুল করলো না, আমি তো হেরে গেলাম। তো হেরে গেলে মানুষের একটা মেজাজ, গর্বত্ব চলে আসে মেজাজে। আমি হেরে গেলাম, সমাজে মুখ দেখাবো কিভাবে, আমি তো খুব নিচু হয়ে গেলাম, তাই জোর দিয়ে, মানে ক্ষমতা দিয়ে জায়গা দখল করা। এটা কিন্তু দেখবেন আজকে আমাদের সমাজে হয়। তো তৎকালীন সময়ে কাবিলের মাঝে, কাবিলের অন্তরে এই জিনিসটা কিন্তু জীবিত হলো, যে জোর করে আমি দখল করব। তাই কাবিল হাত প্রসারিত করলেন, আমি তোমাকে অবশ্যই হত্যা করে দেব। তা হাবিল বলছে, আচ্ছা তুমি হাত প্রসারিত করছো, আমি হাত প্রসারিত করবো না। কেন না? একজন মুসলমান অপরজন মুসলমানের রক্ত হারাম, একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারে না। আর অন্য মুসলমান এসে যদি কোন মুসলমানকে মারে, তাহলে তার পাল্টা জবাব দেওয়াও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন মুসলিম ব্যক্তিকে মারে, আর যাকে মারা হচ্ছে সেও যদি তার প্রতিরক্ষা করে, আর উভয় যদি মারা যায়, দুজনে জাহান্নামে যাবে। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বলেন কি আপনি? ও তো মানতে আসলো, আর আমি এটা প্রতিহত করছি, তা আমি কেন জাহান্নামে যাব? তা আল্লাহ রাসূল বললেন, তুমি সুযোগ পেলে তাকে মারতে, এজন্য উভয়ে জাহান্নামে যাবে। এজন্য সম্মানিত দিনী ভাই, কোন মুসলমানকে যদি মারতে আসে, তাহলে হাতকে হাবিলের মতো গুটিয়ে রাখতে হবে। তুমি মারো, আমি মারবো না, তুমি যত খুশি যা বলো আমি বলবো না, তাহলে জান্নাত হবে। সে যদি মেরে দেয় তাহলে জান্নাত হবে। আর যদি আপনি তার প্রতিহত করেন,
তাকে মারার চেষ্টা করেন, আর যদি মারা যান তাহলে জাহান্নাম। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তাদের একজন বলল যে আমি তোমাকে অবশ্যই হত্যা করে দেব, আর একজন বলল শুনে রাখো, তোমার ক্ষমতা তোমার কাছে রাখো, তোমার ক্ষমতা তোমার কাছে রাখো, মনে রাখবে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাদের কুরবানি কবুল করে থাকেন তারা হলো মুত্তাকি, পরহেজগার। যে মানুষ পরহেজগার তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন, যে মানুষ সৎ তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। হাবিল অতীব সৎ মানুষ, অতীব সৎ, খুব নিরীহ মানুষ, খুব সৎ মানুষ, কোন সময় বক্ষিলতা দেখাননি, আর কাবিল দেখিয়েছেন। কোন সময় নিজের শরীরের গরম দেখাননি, আর কাবিল দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যার কারণে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলো আর কাবিলের কবুল করলো না। এর পিছনে আরো কিছু ঘটনা আছে, যদিও সময় স্বল্পতা, মেন বিষয়টা বলে আমি সামনে এগিয়ে যাব। মূলত তাদের বিষয় ছিল যে একজন মহিলাকে বিবাহ করতে হবে, তো যেই সৎ মানুষ সে বিবাহ করতে পারবে। যদি কুরবানি আল্লাহ কবুল করেন তাহলে বিবাহ হবে, আর আল্লাহ কুরবানি তারই কবুল করেন যে সৎ। এজন্য মুত্তাকিদের, পরহেজগারদের বিজয় সুনিশ্চিত। আর যারা পরহেজগার না, নিজের শক্তি প্রয়োগ করে সমাজে, নিজের ক্ষমতা প্রয়োগ করে, এই সমস্ত মানুষ কোনো সময় জিততে পারে না। একটা পর্যায়ে তারা হেরে যায়, একটা পর্যায়ে তারা পথ ছেড়ে পালিয়ে যায়। তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, অবশ্যই আমাদেরকে কোরবানি করার ক্ষেত্রে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়াটা জরুরি। ইখলাস খুলুসিয়াত নিয়ে আসতে হবে। বছরে একবার শুধুমাত্র পশুর উপরে আল্লাহর নাম স্মরণ করার নাম কুরবানি নয়। যদি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাইমাতিল আনআম, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মাঝে কুরবানির বিধান দিয়েছি। কেন? যাতে করে আমি যে রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তু হতে তার উপরে আল্লাহর নাম স্মরণ করতে পারে। প্রত্যেকটা জাতির মধ্যে ছিল কোরবানি, আজকেও আছে। প্রায় ধর্মের মানুষ কোরবানি করে, তবে কোরবানির বিভিন্ন বিষয় থাকে। আমাদের কোরবানি আলাদা থাকে, তাদের কোরবানি আলাদা থাকে। তবে মুসলিম জাতির কোরবানি বছরে একদিন পশুর গলার উপরে নাম, আল্লাহর নাম নিয়ে গলা কাটার নাম কোরবানি নয়, আল্লাহর নাম স্মরণ করার নাম কোরবানি নয়। কোরবানি মানে হলো আত্মত্যাগ, কোরবানি মানে হলো আত্মসমর্পণ। যদিও এর ব্যাখ্যায় আমি এটা বলতে চাচ্ছি, যদিও এর শাব্দিক অর্থ এটা নয়। আমরা কি দিয়ে বলবো? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাখ্যা দিয়ে, কথা দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইবো যে কোরবানি মানে হলো আত্মত্যাগ, কোরবানি মানে হলো আত্মসমর্পণ, কোরবানি মানে হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম। এটি আমাকে আপনাকে ভালোবাসা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার পরে সন্তানের মুখ দেখতে পাননি প্রায় 86 বছর। 86 বছর তিনি ধৈর্য ধারণ করে আছেন। তিনার স্ত্রীও ধৈর্য ধারণ করে আছেন। কোন মাজারে যাননি, কোন পীরের কাছে যাননি, কোন বড় গণকের কাছে যাননি। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে সৎ পুত্র দান করো, নেক পুত্র দান করো। আমি পৃথিবীর মাটি থেকে বিদায় নেওয়ার পরে দিনকে যারা জীবিত করে রাখবে এমন পুত্র তুমি দান করো। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিলেন। মহান আল্লাহ বলেন, আমি সাথে সাথে ঘোষণা করলাম ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি ঘোষণা করলাম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম
একটা স্থির বুদ্ধি সম্পন্ন ছেলের, যার নাম ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম এত স্থির বুদ্ধি সম্পন্ন ছেলে, এত স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান, যেই কথা বলতেন কথার উপরে অটল থাকতেন, কথা চিন্তা ভাবনা করে বলতেন। যেই কথা বলতেন কথা খুব চিন্তা ভাবনা করে বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ধৈর্যশীল মানুষ। ধৈর্যশীল মানুষের কোলে ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। 86 বছর পর সন্তান পেয়েছে। অতঃপর সেই সন্তানকে সহ তার মাকে বনবাস দিতে হয়েছে, যেখানে না ছিল পানি, যেখানে না ছিল খাবার। কিছুদিন পরে আসার পরে বলছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখছি যে কুরবানি করছি। ঘটনাটা শুনতে যদিও এইটুকু, এই ঘটনাটুকু ঘটতে কয়েক বছর কেটে গেছে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন যখন তার সন্তান তার সাথে চলাফেরা করতে পারে, বাপের সহযোগী হয়ে উঠেছে। খুব কষ্ট করে বছরের পর বছর অপেক্ষা করে সন্তান পেয়েছে। আল্লাহর আদেশে বনবাস দিয়েছে, মরুভূমির অঞ্চলে রেখে গেছে, মক্কা কাবা ঘরের পাশে রেখে গেছে। আবার যখন সন্তান একটু বড় হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে কুরবানি করতে হবে, তাই চলে এসেছেন। এসে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখলাম যে আন্নী আযবাহুক, আমি তোমাকে কুরবানি করছি। ক্বালা ইয়া আবাতি ফাল, তখন সন্তান বলছে যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন। হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পুত্র ফানজুর মাতা তারা, তোমার অভিমত কি বলো? তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন ইয়া আবাতি ফামা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে যদি আল্লাহ আদেশ করেন তাহলে আপনি আদেশ পালন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে আল্লাহ চাইলে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো পরিবারটা ধৈর্যশীল, খুব ধৈর্য ধরতে পারেন। তো তিনি বলছেন যে আমাকে আপনাদের মধ্যেই পাবেন, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন, তাই করবেন। এখানে কিছু ঘটনা নিহিত আছে যেটা জাল এবং জয়ীফ, আবার কিছু ঘটনা বানোয়াট। এখানে কিছু ঘটনা বর্ণনা করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন রাত্রে দেখলেন আর 3 দিনে 300 উট কুরবানি করলেন। না, মিথ্যা কথা, সত্য নয়। আবার এখানে আরো কিছু ঘটনা ঢোকানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর করে ছুরিকে ধার দিলেন, ছুরা প্রস্তুত করলেন। তো ইসমাইল আলাইহিস সালামকে সাইত করলেন, করার পরে গলায় চালাচ্ছে, গলা কাটে না, ছুরি বা ছুরা হাত থেকে ছুটে গিয়ে পাথরে লাগলো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। একেবারে ডাহা মিথ্যা কথা, এরকম ঘটনাই ঘটেনি। এইটা কোন তাফসীর কারক কিভাবে বলেছেন আমি জানি না, কে বলেছেন তাও জানি না, আমি এর সত্যতা পাইনি। তবে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, উভয়ের মতামত এক হলো যে হ্যাঁ আল্লাহ আদেশ করেছেন কুরবানি হতে হবে আর আমাকে কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন কুরবানি হতে হবে আর আপনাকে আল্লাহ আদেশ করেছেন কুরবানি করতে হবে, তো ঠিক আছে চলেন। তো মায়া লাগবে এজন্য চোখ বাঁধলেন যে 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 হুজুর মিথ্যা কথা বললাম, তাহলে তো ধৈর্যের পরিচয় হলো না। ধৈর্য তখন যখন আমি সচক্ষে দেখে করছি। মায়া লাগবে না বলে চোখ বেঁধে দেওয়ার নাম ধৈর্য নয়। এখানে হুজুর একটু কারসাজি করেছে হয়তো বা, জানি না। আল্লাহ তাআলা বলছেন উভয়ের মতে এক হলো, দুজনই চলতে লাগলো। আতাল্লাহুল জামিন, শায়িত করা হলো। শায়িত করার সাথে সাথে অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন ও ইব্রাহিম থামো থামো,
রুইয়া, তুমি সত্যি সত্যি স্বপ্নকে বাস্তবে রূপ দিলে। রুইয়া, তুমি সত্যি সত্যি স্বপ্নকে বাস্তবে রূপ দিলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মনে রাখো আমি আল্লাহ এইভাবে মুত্তাকিদেরকে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় তোমাদের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি এই পরীক্ষা করার পরে কুরবানির বিধান দিলাম। একটা জন্তু দিলাম, পশু দিলাম, ওটাকে কুরবানি করতে বললাম। আর পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস করে রেখে দিলাম। তো এখন এখানে আল্লাহ দুম্বা দিলেন নাকি হাতি দিলেন না মেষ দিলেন না ভেড়া দিলেন এরকম কোন বর্ণনা নেই। যদিও হুজুর বলছে যে দুম্বা দিয়ে দিলেন, জি না, এরকম কোন কথা আমরা কোরআন এবং সুন্নাহয় খুঁজে পাই না। তবে মহান জন্তুর কথা বলা হয়েছে, আযীম মানে মহান জন্তু। এখন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন কি দিয়েছিলেন। এখন বিষয় হলো এই ইতিহাস আমাদের জন্য রেখে দেওয়া হলো। এই ইতিহাস থেকে আমি আপনি কি শিখব? প্রথম শিক্ষা হলো আমার সন্তানকে আমার আনুগত্যশীল বানানো। কথা বুঝতে পারেননি? আপনি আপনার ছেলেকে বললেন আব্দুর রহমান জমিতে পানি দিতে হবে, কান ছিটকে মেরে চলে গেল। এই আয়াত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের যেটা সন্তান ছিল এটা সুসন্তান, আর আমার কোলে যেটা আছে এটা হলো কুসন্তান, যে একটা কথা বললে কথা শুধুমাত্র পাংখা মারে, পাল্টি মারে, কথা শুধুমাত্র পাল্টি মেরে বাম দিকে কেটে যায়। এটা হলো কুসন্তান। সুসন্তান এই যে বাপের কথাকে মেনে নেয়। সুসন্তান সেই যে মানুষ, যে ছেলেটা যদিও জরুরি কাজ আছে বাপ হুকুম করেছে ওই হুকুমকে আগে পালন করা, এটা হলো সুসন্তান। আর বাপ হুকুম করেছে কান ছিটকে মেরে কথাকে অস্বীকার করে চলে গেলেন, এটা হলো কুসন্তান। এই সন্তানটা হলো কুসন্তান। আর আমাদের দোয়া হওয়া উচিত ইব্রাহিম আলাইহিস সালামের মতো। অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এমন একটা সন্তান আমাদের জন্য প্রয়োজন যাকে দেখলেই বাপের চক্ষু ঠান্ডা হয়ে যায়। তো সন্তানকে দেখলেই বাপের 180 ডিগ্রি রাগ হয়ে যায়। অধিকাংশ বাপ বলছে বেটা চুলগুলো এইভাবে কাটিও না, 2 সাইড মেরো না, চুল বড় করিও না, দাড়িটা কাটিও না, তখন ঠিকই সেলুন থেকে কেটে চলে আসছে। আর যেমনি ছেলেটা বাপের সামনে অমনি রাগ হয়ে গেছে বাপের। তাহলে এটা সুসন্তান না কুসন্তান? যুবক ভাই, তোমাকে বলছি তুমি সুসন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তুমি তোমার বাপের কাছে সুসন্তান হও। আরো একটি বিষয় এখান থেকে শিক্ষা নিতে হবে, সেটি হলো কুরবানি একটি আত্মত্যাগ। কুরবানি মানে ত্যাগ। আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি কি ত্যাগ করছেন। আপনি আপনার স্ত্রীর জন্য যতটুকু ত্যাগের শিকার হয়েছে কুরবানি করার জন্য অতটুকু ত্যাগের শিকার হননি। জি, স্ত্রী যখন কোনো কিছু আবদার করে স্বামীর কাছে, যে কোনো মূল্যে নিয়ে এসে দেয়, যে কোনো মূল্যে আনার চেষ্টা করে, আর কুরবানির যখন সময় আসে তখন মনে করে এখন অভাব, যাক এই বছর কুরবানি দিব না, আগামী বছর চেষ্টা করব। আগামী বছর যখন আসে আবার কোন রকম পাশিয়ে গেলেই হলো। আবার কিছু মানুষ কুরবানি দেয় গোশত খাওয়ার জন্য। এজন্য আমি বারবার বলেছি নিজের খলুসিয়াত ইখলাস ঠিক করতে হবে। কুরবানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কুরবানি করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কুরবানি করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, লাম ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমাদের দেখতে চাই না রক্ত মাংস, আমি তোমাদের দেখতে চাই না তোমাদের রক্ত মাংস, আমি তোমাদের দেখতে চাই না তোমাদের পশু, আমি তোমাদের দেখতে চাই অন্তর। তোমাদের অন্তরটা কি বলে? আমি যেটা নিয়ে তোমাদের বিচার করব সেটা হলো তোমাদের অন্তর। তোমার অন্তর যেটা বলেছে, যে উদ্দেশ্যে কোরবানি হয়েছে, সেটা আমি আল্লাহ কবুল করব। তা আপনার উদ্দেশ্য যদি হয় মাংস খাওয়া, তাহলে মাংস খাওয়া।
আর উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা। তা আপনার উদ্দেশ্য হলো কোনো রকম দিয়ে বেরিয়ে যেতে পারলে আরাম হয়, যার কারণে যখন হাটে বাজারে গরু কিনতে যান তখন দেখেন যে কোন গরুটা অল্পতে হবে, আর মেয়ের বিয়ের যখন, ছেলের বিয়ের যখন গরু দেখতে চান তখন কোন গরুটা হৃষ্টপুষ্ট তাজা হবে। আর গরু দুর্বল দেখতে গিয়ে বর্তমান সময়ে আলেমদের যত জ্বালা করে তুলেন, কোন সময় ফোন করে বলেন কানটা একটু ছেঁড়া, কখন তো বলেন একটু নেংচে হাঁটছে, কখন তো বলেন যে ছবি আছে একটু হাড় দেখা যাচ্ছে, যত প্রশ্নের সম্মুখীন করেন। কেন একটা ভালো গরু কেনা যায় না? আপনাকে বলেছি যে আপনাকে ওই 50,000 টাকা দিয়ে গরু কিনতে হবে, টাকা যদি কম থাকে তো ছাগল কিনবেন, তার চেয়ে তো যদি টাকা কম থাকে তো ভেড়া ভেড়ি কিনবেন, না হলে ছাগি কিনবেন, যেটা আপনার সামর্থ্য আসে সেটা কিনেন। তা আপনি টাকা নিয়ে বেরিয়ে গেলেন যে গরু কিনবেন, তো গরু কিনতে গিয়ে নিচে নজর আসলো কেন? নজর তো থাকবে মানুষের সবসময় উপরে। যখন আপনি ঘর করেন তখনও তো নজর দেখে ঠিকই উপরে, ও যদি গাছ লাগায় তাহলে আমি এসি লাগাবো, তাই না? আমি যদিও এরকম প্রতিযোগিতা চাচ্ছি না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কিছু দিতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ন্যাংরা ঘোড়া দেওয়া যাবে না, এভাবে নয়। এখন বিষয় হলো কোন রকম হয়ে গেছে সেটা ভিন্ন কথা, সামর্থ্য আমার ওইটুকুই আছে সেটা ভিন্ন কথা। তবে হৃষ্টপুষ্ট হতে হবে। কোরবানি শর্ত যেগুলো স্পষ্ট রোগা হলে চলেন, আমি যেটা বিগত জুমাতে বলেছিলাম, মনে আছে কিনা? স্পষ্ট রোগা হতে হবে। যেগুলো কোরবানি আসার পূর্বে পূর্বে ভালো হয়ে যায় সেগুলো নয়, যেগুলো পশুর রক্ত খনন করে না সেগুলো নয়, যেগুলো রক্ত খনন হয় দুর্বল করে দেয় এগুলো চলবে না। এবার আসেন, কোরবানি আমরা দিচ্ছি, তাই না? সকলেই তো দিচ্ছি, প্রায় মানুষ দিচ্ছি। কোরবানি কি? কোন মানুষ বলছে যে কোরবানি ফরজ? জি না, ফরজ নয়। কোরবানি হলো সুন্নাত বিধান। মানুষ যদি কোরবানি করে তাহলে নেকি পাবে, আর মানুষ যদি কোরবানি না করে নেকি পাবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু হুঁশিয়ারি আছে, এখানে একটু হুঁশিয়ারি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াজাদা সাতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার সঙ্গী সাথী, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে এর পরেও যারা কোরবানি করবে না তারা যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। হাদিস আহমদ ইবনে মাজাহ, সানাদ সহিহ। তার মানে বোঝা যাচ্ছে যাদের ক্ষমতা আছে তাদেরকে কোরবানি দিতে হবে, যদি না দেয় তাহলে ঈদগাহে যেতে বারণ আছে। এখন বিষয় হলো গরুর গোশত খেতে ইচ্ছা হয়েছে, এজন্য ভাগা দিতেই হবে, আর যে কোনো মূল্যে হুজুরের পেটে লাথি মেরে হলে ওর মুখ থেকে ফতোয়া নিতে হবে ভাগা যায়, যে কোনো মূল্যে নিতে হবে। তা না হলে ভাগা নিয়ে এত প্রশ্ন আসে কেন? কেন টাকা অল্প আছে, অল্পতে যেতে পারেন না? ভাগা নিয়ে এত প্রশ্ন আসে কেন? আমি বলছি না যে ভাগা হবে না, তবে এত প্রশ্ন কেন আসে? একটি হাদিস আপনাকে শোনাই। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে আরাফার ময়দানে আছি। আরাফার ময়দানে উপস্থিত আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, তোমাদেরকে বলছি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, তোমরা তোমাদের পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি আল্লাহর রাহে দাও। একটি কুরবানি তোমাদের পক্ষ থেকে, তোমাদের পরিবারের পক্ষ থেকে দাও। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, এটা আল্লাহ রাসূলের ঘোষণা। হাদিস আবু দাউদের, এটা হলো আল্লাহ রাসূলের ঘোষণা, পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিতে হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, যদি আমরা বলে আছি একটা গরুতে 7 জন, উটে 7 জন, 10 জন, অবশ্যই এখানে জনের কথা এসেছে। পৃথিবীতে কোন একজন আলেম দেখাতে পারবে না যে হাদিসের জন নেই। ওখানে জন এসেছে আর এখানে পরিবার এসেছে। একটা উটে 10 জন যেতে পারে, একটা গরুতে 5 জন 7 জন যেতে পারে, এতে অসুবিধা নেই। একটা গরুর জন্য পুরো পরিবার যথেষ্ট। পরিবারে যদি 100 জন থাকে, একটা উটের জন্য পুরো পরিবার যথেষ্ট। পরিবারে যদি 300 লোক থাকে,
একটা ছাগলের জন্য পুরো পরিবার যথেষ্ট। যদি পরিবারে 7 জনও থাকে, সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে মারামারি এইটুকু নিয়ে যে একটা কুরবানি গরুর ভাগা পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে কি? এখানে ওলামাদের অনেক মত, আমি একটা মত নিয়ে আসবো না, একটা মত নিয়ে আসতে আমি ইচ্ছুক নই। আমি আপনাকে শুধুমাত্র এতটুকু বলবো, পরিবারের পক্ষ থেকে একটি দেন, যথেষ্ট, ঝামেলা মুক্ত। ঝামেলা মুক্ত, আপনি সাধারণ মানুষ, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলেছেন একটি দিতে, ব্যাস, টাকা বেশি আছে গরু দিব, টাকা কম আছে, আমাদের ভারতবর্ষের মাটিতে দুম্বা পাওয়া যায়, দুম্বা দিব, দুম্বা যদি না হয় আচ্ছা ওটা বাদ দিলাম, আমি ছাগল দিব, ছাগল যদি না পারি ছাগি দিব, মানে যেটা আমরা বকরি বলি, তার বলি, সেটা দিব, অল্প পয়সাই হবে, একটা দিয়ে ছুটি নিয়ে নেব না। আবার দ্বিমতে যাবেন, দ্বিমতে চাই কোনো লাভ নেই, ওতে গেলে আপনার মাথা বেকার নষ্ট হবে, ওতে গিয়ে কোনো লাভ নেই। যদিও ওলামাদের মাঝে সমস্যা রয়েছে, কেউ বলেছেন একটা গরুর ভাগা পুরো পরিবারের জন্য যথেষ্ট, কেউ বলেছেন না, একটা জান পুরো পরিবারের জন্য যথেষ্ট, মাংস নয়। একটা পশুর একটা জান থাকে তো, তাই না? না কয়টা থাকে? একটা প্রাণ থাকে, একটা প্রাণ, আল্লাহ রাসূলের বলা উদ্দেশ্যে একটা প্রাণ, এরকম বলেছেন কেউ। আর কেউ বলেছেন না, অনেক বড়, সে সূত্রে 7 জন, মানে 7 জনের পিছনে যে পরিবার আছে তারাও। আমরা হতে যাব না ভাই, আমরা যেটুকুতে থাকবো সেটি হলো, আমাদের পয়সা বেশি আছে, গরু কিনবো, পয়সা কম আছে একটা খাসি কিনবো, তার চাইতে কম আছে একটা দাঁড় কিনবো, হ্যাঁ না, যথেষ্ট। তাই বলে বেকার শুধুমাত্র মৌলভী সাহেবদের পিছনে ছুটে যে কোনো ফতোয়া নিয়েন না যে আপনি জায়েজ করে দিয়ে যাবেন, যদি না জানা থাকে। আর এই সব বিষয়গুলো ছোটখাটো আলেমদেরকে বলা উচিত নয়। কেউ বলছে যে না দেন, কে বলেছে দেওয়া যাবে না, আবার কেউ বলছে না দেওয়া যাবে না, না এভাবে নয়। যেটা অস্পষ্ট আছে, উলামাদের মাঝে সমস্যা আছে, সেই সূত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। বিজয়ী সেই হবে বা সমস্যার সমাধানে সেই থাকবে যে মানুষটি মধ্যম পন্থায় থাকবে। কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? মধ্যম পন্থায় থাকবেন, সবসময় নিজেকে মধ্যম পন্থা মনে করবেন। দরকার নেই অত ঝামেলা যাওয়ার, আমি আমার পরিবার থেকে একটা ছাগল দিলাম, আচ্ছা ছাগল দিলাম তো 7 ভাগের তো একটা গরু দেওয়া যায়, একটা ভাগা দিই, এটা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে একটা ভাগা দিলেন, কোনো সমস্যা নাই। আপনি একাই দুটো কোরবানি করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফরে আল্লাহ রাসূলের সঙ্গে কোরবানি করলাম, গরুতে 7 জন, উটে 10 জন করলাম, বাড়ি আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলেন। তাহলে এবার বলেন, ঘটনা তো মোটামুটি স্পষ্ট বর্ণনা থেকে, মোটামুটি যারা জ্ঞান চর্চা করেন তাদের জন্য আশা করি স্পষ্ট এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। অবশ্যই মুকিম সফর এরকম কোনো স্পষ্ট কোনো বর্ণনা নেই, তবে কোনো আমরা বর্ণনা দ্বারা মোটামুটি আজ করতে পারি কোরবানির বিধানটা কেমন হওয়া উচিত। এইবারে আসুন, কোরবানিটা আমরা দিব, এখন কোরবানি কিভাবে করতে হবে? কোরবানি কেনার সময় আমরা হারাম টাকা, হালাল টাকা খুব জিজ্ঞাসা করি। যেমন এরকম প্রশ্ন করে যে 6 মাস পূর্বে একটা লোন তুলেছিলাম, একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে একটা ছাগল হয়েছে, এটা এখন কোরবানি দেবো, এটা হবে কি হবে না, হুজুর বিপাকে পড়ে যায়, কি করবে? এরকম ঘটনা বলে থাকে। এটা হাসির কথা নয় ভাই, হুজুরদেরকে শুধুমাত্র ধ্বংস করার একটা মাধ্যম, ফেতনা ফেলার একটা মাধ্যম, এছাড়া কিছু নয়। বাড়ি কেনার সময় লোনের টাকা চলে, গাড়ি কেনার সময় লোনের টাকা চলে, বউয়ের শাড়ি কেনার সময় লোনের টাকা চলে, ওই যে মেয়ের বিবাহ দেওয়ার সময় লোনের টাকা চলে, খাওয়ার সময় লোনের টাকা চলে, কোরবানির সময় চলে না? হ্যাঁ চলে না? কি বোঝাতে যাচ্ছেন? এটা চলে না? কেন চলবে না? আপনি পুরো শরীর গঠিত করতে পারলেন, হ্যাঁ আমি কুরবানি করতে পারবেন না? পুরো শরীরটাকে তো পচিয়ে ফেলেছেন, পুরো শরীর, রক্ত মাংস হাড় সবই তো হারাম, সুদ খেয়ে খেয়ে নিজেকে পচিয়ে ফেলেছেন,
এখন পচা শরীরে আপনি জিজ্ঞাসা করছেন, লজ্জা থাকা দরকার, একটু শরম থাকা দরকার, ইতস্তত থাকা দরকার। এত নোংরামি কেন আপনার মাঝে? আপনি একজন মুসলিম মানুষ, আপনার উচিত ছিল যে আমি একটা ছাগল কিনেছিলাম হারাম পয়সা, তওবা করলাম, জিন্দেগিতে হারাম পয়সা যাব না, জিন্দেগিতে যাব না। এখন মনীষা বলেন তো কুরবানিটা কি হবে? ভুল করেছি, আচ্ছা ঠিক আছে ভুল করেছি, আর কোনোদিন আমি খাবো না, এখন কি হবে? এখন তওবা করেছি, তো তওবা করলে আল্লাহ মানুষকে ক্ষমা করেন, আর নাহলে সেই ক্ষম পরিমাণ পয়সা দান করে দিলেন, তারপরে ওই ছাগলটা আবার কুরবানি করলেন। এইভাবে তো জিজ্ঞাসা করা যায়? আপনার নীতি তো খারাপ, আপনার উদ্দেশ্যটাই খারাপ, আপনার নীতি উদ্দেশ্য দুটোই খারাপ। আপনার উদ্দেশ্যই হলো জনগণকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যেটা আল্লাহর রাহে দিব সেটা হালাল প্রয়োজন, আর আমার জন্য হারাম। বোকা মানুষ দেখেছে। আরে বিদ্যা নেই, বুদ্ধি তো থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে রাবি আবু হুরায়রা, ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া নেন না। তাহলে বউকে বন্ধক দিয়ে যে বন্ধন লোনের যে সুদের টাকায় যে ছাগল মুরগি কিনেছেন তা থেকে হয়েছে দিবেন, এটা বৈধ নয়? এটা বৈধ নয়, এটা হারাম। এখন তওবা ছাড়া কোনো রাস্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষ জাহান্নামে যাবে, ওই মানুষ জান্নাতে যেতে পারে না, গুনিয়া বিল হারাম, যার শরীরটা পরিপুষ্ট হয়েছে হারাম দ্বারা। তা আপনার বলেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার পুরো শরীরটাই হারাম আছে, আপনি হারাম হয়েছেন, আপনার স্ত্রী সন্তান সবার শরীরকে হারাম করে দিয়েছেন। যদিও আপনি এই ব্যাংকের সুদ খাওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার পরিবারকে নয়। চুরি করে খাওয়ান, ডাকাতি করে খাওয়ান, সন্তান স্ত্রী হিসাব লাগবে না, হিসাব শুধুমাত্র পুরুষের লাগবে, যে কি উপায়ে তার সন্তানকে তার স্ত্রীকে খাওয়াচ্ছে। স্ত্রীদের কোনো টেনশন নেই, সন্তানদের কোনো টেনশন নেই। অনেকে প্রশ্ন করেন, বাপ আমার হারাম ইনকাম করে, খাবো না, খান, যত পারেন খান, পেট পুরে খান, কোনো সমস্যা নেই। যেদিন ইনকাম করবেন সেদিন বাপকে বলবেন, বাপ এখন আমি ইনকাম করতে শিখেছি, তোমার সাথে নয়। যতদিন পর্যন্ত বাপের সঙ্গে আছেন ততদিন পর্যন্ত খান, কোনো সমস্যা নেই। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। বাকি বিষয় আগামী দিন আবার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মূলত যে বিষয়টা ছিল, বিষয়টা জটিল এবং কঠিন। হয়তো কেউ বুঝতে পেরেছেন, কেউ বুঝতে পারেননি। বুঝতে যদি সমস্যা হয় পরবর্তীতে আমার কাছ থেকে জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যে আমাদের মধ্যে জীবিত। এটা আমাদেরকে করতে হবে, আল্লাহ তাআলার আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ক্ষমতা যাদের আছে তারা কোরবানি করবেন, যাদের ক্ষমতা নেই কোরবানি করবেন না। অযথা দেনা করে লাভ নেই। এখানে একটা খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। অনেক মানুষের ঋণ আছে, ঘর বাড়ি করেছেন, ঋণ আছে, এখন কোরবানি দিব না, কেউ কিনে নিয়েছে না, পিছনে টাকা চাচ্ছে, হার্ডওয়্যারের দোকান টাকা চাচ্ছে, ওইদিকে টাকা চাচ্ছে, এখন বলছে যে কোরবানি আমার দেওয়া যাবে কি যাবে না। তো কোরবানি দেওয়ার কিছু শর্ত আছে। ওই যে মানুষটা টাকা পাবে আপনার কাছে, ওই মানুষ যদি বলে যে আব্দুর রহমান কোরবানি তো সামনে, কোরবানিটা দিয়ে নাও, তারপরে তুমি টাকা আমাকে দিও, তাহলে কোরবানি আপনার জন্য বৈধ। আর যদি বলে টাকা আমাকে দাও, টাকাটা অনেকদিন হলো, আর সামনে কোরবানি আছে, জি কিছুদিন পরে নিলে হয় না, তখন বলছে না নিলে হয় না, এখনই টাকা লাগবে। এখন যদি ওই মানুষের টাকা না দিয়ে কোরবানি করেন তাহলে হবে না। কথাটা বোঝাতে পারলাম না। আবার 10 দিন পরে টাকা পাবে, কোরবানির 20 দিন টাইম আছে। তাই একজনকে বললেন, ভাই কোরবানি কিনবো তো কিছু টাকা দেন না, তো আচ্ছা ঠিক আছে নিয়ে যান, টাকা হলে আমাকে দিন, কোরবানির আগে দিয়ে দেবো। আচ্ছা লাগবে না, আপনি কোরবানির পরে দিয়েন না, তাহলে কোরবানি হবে, তবে টাকা পেলে টাকা দিয়ে দিতে হবে, এটা বৈধ। আর যদি
ও বলল কুরবানির আগে টাকাটা দিয়ে দিও, টাকা পাওয়ার সাথে সাথে আপনি টাকা পকেটে রেখে দিলেন, কুরবানি করলেন না। আর প্রশ্ন আছে? আশা করছি কুরবানি বিষয়ে আর কোনো প্রশ্ন থাকা বুঝতে পারছি না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহ তাআলা সকলকে মাফ করুন, সকলের দোষ ত্রুটি গোপন রাখুন। আল্লাহ তাআলা সকলের নেক হায়াত বৃদ্ধি করুন। আল্লাহ আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।